এই যে কোরআন আমাদের ঘরের মধ্যে সংরক্ষিত আছে, দেখি আপনারা বলেন তো আপনাদের মধ্যে এরকম কোন সাহসী মানুষ আছেননি গত রমজানে কোরআন তেলাওয়াত কইরা যে গিলাফ দিয়া ফেসায়া তক্তার উপরে থইছিলেন আজ পর্যন্ত খুলছেন, এরকম কয়জন আছেন? গত রমজান মাসে কোরআন তেলাওয়াত করছিলেন, খতম দিয়া যে তৈছিলেন, এক বছর পর্যন্ত কোরআনের গায়ে হাতও দেন নাই। ওই কোরআনের উপরে ধুলাবালি পইরা একদম অবস্থা খারাপ হয়ে গেছে। কোরআন ওইখান থেকে বলতেছে, বাবারে ও আল্লাহর বান্দারা শোনো, আমি তো এখানে থাকার জিনিস না, আমি তো তোমরার মুখে মুখে থাকার জিনিস। কথা ঠিক না? আমি তোমরার মুখে মুখে থাকতাম, আমারে বেশি বেশি ভরতা, কিন্তু আমারে থয়া দিলা। ও কোরআন, তুমি তো ছোট্ট একটা কিতাব, তোমার কি এমন পাওয়ার, তোমার পরিচয় কি, তোমার বাড়ি কোথায়, তুমি কোথায় থেকে আসছো, কার কাছে আসছো, কার জন্য আসছো, কিসের উদ্দেশ্যে আসছো, একটু বইলা দাও না। তখন কোরআন রে যদি আমরা প্রশ্ন করি, কোরআন ও কোরআন, ও কোরআন মা ইসমুকা, তোমার নাম কি, ও কোরআন তোমার নাম কি, তখন কোরআন কোরআনের ভাষায় জবাব দেয়, বাল হুয়া কুরআনুম মাজিদুন ফি লাউহিম মাহফুজ। কোরআন নিজের মুখে জবাব দেয়, আমার বাড়ি হচ্ছে লৌহে মাহফুজ। সুবহানাল্লাহ। কোরআন তোমার নাম কি, কোরআন কয় আমার নাম হলো কোরআন মাজিদ। সুবহানাল্লাহ। আমার নাম কোরআন মাজিদ, আমার নাম কোরআনুল কারীম, আমার নাম কোরআনুল হাকিম, আমার নাম কোরআন শরীফ, এই রকম যত নাম আছে সবগুলো আমি কোরআনের নাম। মারহাবা কোন। এরপরে দ্বিতীয় নম্বরে কোরআনকে যদি জিজ্ঞাসা, কোরআন তুমি দুনিয়াতে আসার আগে তুমি কোথায় ছিলা, তোমার আদি বাড়ি, তোমার আদি ঠিকানা কোথায় একটু বলো। তখন কোরআন ডাক দেয়া কই, ফি লাউহিম মাহফুজ। তখন কোরআন ডাক দেয়া কয়, আমি ছিলাম লৌহে মাহফুজে, তারপরে এসেছি আমি তোমাদের কাছে। জোরে কন্যা সুবহানাল্লাহ। তিন নাম্বার যদি কোরআনকে প্রশ্ন করি, কোরআন ও কোরআন তুমি কার পক্ষ থেকে এসেছো, কে তোমাকে পাঠিয়েছে, তখন কোরআন জবাব দেয়, তানজিলুম মির রাব্বিল আলামিন। কোরআন ডাক দেয়া কয়, তানজিলুম আমি নাজিল হয়েছি, মির রাব্বিল আলামিন আমার ওই রবের পক্ষ থেকে যিনি তামাম জাহানের পালন কর্তা। আমি আমার মনিবের পক্ষ থেকে দুনিয়াতে এসেছি, মনিব আমাকে পাঠিয়েছেন। এবার যদি কোরআনকে প্রশ্ন করে, কোরআন তোমাকে এই পৃথিবীতে কে নিয়ে এসেছে, ও কোরআন তোমাকে পৃথিবীতে কে নিয়ে এসেছে, তখন কোরআন ডাক দেয়া কয়, নাযালা বিহি রূহুল আমিন আমাকে যিনি নিয়ে এসেছে তিনি হচ্ছে রুহুল আমিন। রুহুল আমিনের অপর নাম হচ্ছে জিবরাইল। জোরে কন্যা সুবহানাল্লাহ। আমাকে জিবরাইল নিয়ে এসেছে। ও কোরআন তুমি জিবরাইলের মাধ্যমে এসেছো। হা হা হা। 5 নম্বরে কোরআনকে যদি প্রশ্ন করি, ওরে কোরআন তুমি আল্লাহর তরফ থেকে আসছো, জিবরাইল তোমাকে নিয়ে এসেছে, তুমি কার কাছে এসেছো, কার কাছে তুমি এসেছো, কার কাছে তুমি নাজিল হয়েছো, তখন কোরআন ডাক দিয়া বলে, নুজিলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমি কোরআন নাজিল হয়েছি নবী মুস্তাফার উপরে। জোরে কোন সুবহানাল্লাহ। 6 নাম্বার কোরআনকে যদি প্রশ্ন করি, কোরআন তুমি যে দুনিয়াতে এসেছো আল্লাহর তরফ থেকে, জিবরাইল যে তোমাকে নিয়ে এসেছে, ও কোরআন তুমি কি জানুয়ারিতে নাজিল হয়েছো, নাকি ফেব্রুয়ারিতে, নাকি তুমি বৈশাখ মাসে, নাকি জ্যৈষ্ঠ মাসে, নাকি মুহররম মাসে, নাকি সফর মাসে? কোরআন ডাক দেয়া কয়, শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন। কোরআন কয়, শাহরু রমাদান আমি রমজান মাসে নাজিল হয়েছি। সুবহানাল্লাহ। কোন কোরআন কয় আমি রমজান মাসে নাজিল হয়েছি। তারপরে কোরআনকে যদি জিজ্ঞাসা, কোরআন রমজান মাসে দিনে নাজিল হইছো নাকি রাতে নাজিল হইছো, কত তারিখে নাজিল হইছো একটু বয়লা দাও না। কোরআন ডাক দেয়া বলে, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর। মারহাবা কোন। কোরআন ডাক দেয়া কয়, নিশ্চয় আমি নাজিল হয়েছি। আল্লাহ কয় আমি নাজিল করেছি এই কোরআনকে কোন দিন জানোনি? ফি লাইলাতিল কদর, কদরের রাতে, 27 রাতে, রমজানের 26 দিবাগত 27 রাতে আমি কোরআনকে জগতে নাজিল করেছি। কোরআন কয় আমি কদরের রাতে দুনিয়াতে এসেছি। মারহাবা কোন।
এরপরে যদি কোরআনকে জিগাই, কোরআন বুঝলাম তোমার নাম কোরআন মাজিদ, তোমার নাম কোরআনুল কারীম, তুমি ছিলে আল্লাহর কাছে লৌহে মাহফুজে সংরক্ষিত, আমার আল্লাহ তোমাকে পাঠাইছে রুহুল আমিনের মাধ্যমে, এসেছো তুমি নবীর কাছে, এসেছো রমজান মাসে, এসেছো 27 তারিখ। এবার বলো তো দেখি কোরআন তুমি এসেছো কেন? তুমি আসলা কেন দুনিয়াতে? কোরআন তখন ডাক দেয়া কয় হুদাল লিল মুত্তাকিন। এরপরে আবার কোরআন কয় হুদাল লিল মুত্তাকিন হুদাল লিল আলামিন। এই আলামিনের যারা আছে সবার জন্য আমি হেদায়েত নিয়ে এসেছি, মুত্তাকি যারা আছে তাদের জন্য আমি হেদায়েত নিয়ে এসেছি। মনে রাখবেন বাবা, এই কোরআন শুধু মুসলমানদের জন্য হেদায়েত নয়, কোরআন শুধু মুসলমানদের জন্য হেদায়েত নয়, এই কোরআন সকল মানব জাতির জন্য হিদায়াত। হিন্দুর জন্য হেদায়াত, খ্রিস্টানের জন্য হেদায়াত, বুদ্ধর জন্য হেদায়াত, মুসলমানের জন্য হেদায়াত, সকল ধর্মের, সকল বর্ণের, সকল মানুষের জন্য কোরআন হেদায়াত নিয়ে এসেছে। তবে হেদায়াত কোরআন সকল ধর্মের সকল মানুষকে দেয় না। সে যেই ধর্মের মানুষই হোক, সে যদি মুত্তাকি হতে পারে কোরআন তাকে হেদায়াত দিয়া দিবে। আচ্ছা, কোন কোরআন যদি শুধু মুসলমানের জন্য আইতো তাহলে মুসলমান কবেটা হেদায়েতের পথে আছে? কবেটার ভিতরে আল্লাহর ডর আছে, কবেটার ভিতরে জাহান্নামের ডর আছে। কথা ঠিক কিনা কোন? এতে বোঝা গেল কোরআন আমরা পাওয়ার পরও আমরা অনেকে হেদায়েত প্রাপ্ত হতে পারি নাই। যতক্ষণ পর্যন্ত আল্লাহর ভয় আপনার মনের ভিতরে না থাকবে, যতক্ষণ পর্যন্ত আল্লাহর ডর, জাহান্নামের ডর আপনার ভিতরে না ঢুকবে, ততক্ষণ পর্যন্ত কোরআন আপনাকে হিদায়াত দিবে না। আর যদি আপনি মুত্তাকি হতে পারেন, আমার আল্লাহ কুরআনুল কারীমে সূরা রহমানের ভিতরে বলেন ওয়ালিমান খাফা মাকাম রাব্বিহি জান্নাতান। আল্লাহ কয় যারা আমি আল্লাহরে ডরাই তাদেরকে কোরআন হিদায়াত দিয়েছে। ওই মুত্তাকি বান্দা যারা, ওই মুত্তাকি বান্দার জন্য একটা জান্নাত নয়, একটা জান্নাত নয়, জান্নাতান। আমি আল্লাহ তাদেরকে দুইটা জান্নাত দান করব। আর জোরে কোন সুবহানাল্লাহ। আমি তাদেরকে দুইটা জান্নাত দান করব। আমার মুসলমান বাবারা, এই জন্য কোরআন হেদায়েত, কোরআনের হেদায়েত পাইতে গেলে আগে মুত্তাকি হওয়া লাগবে। আবার যদি কোরআনকে শেষ একটা প্রশ্ন করি, কোরআন তোমার ক্ষমতা কতদূর বলো, তোমার পাওয়ার কতটুকু বলো, তখন কোরআন ডাক দেয়া কয় লাউ আনজালনা হাযাল কুরআনা আলা জাবালিন লারাআইতাহু খাশিআ। কোরআন কয় আমার ক্ষমতা কতদূর জানোনি? এই কোরআন যদি পাহাড়ের উপরে নাজিল করত তাহলে পাহাড়টা ধ্বংস হয়ে যাইত। কোরআন যদি ওই যে কি সমুদ্রের উপরে নাজিল করত, সমুদ্রের পানি শুকায়া যাইত। আমি কোরআনকে যদি পাহাড়ের উপরে নাজিল করা হতো, পাহাড় ফেটে যাইত, পাহাড় ধ্বংস হয়ে যাইত। আমি কোরআনের এত পাওয়ার। কিন্তু বাবা, সবচাইতে আশ্চর্যকর বিষয় হলো, কোরআনের সবচাইতে বড় মুজিজা হলো, যেই কোরআন পাহাড়ে সহ্য করতে পারত না, যেই কোরআন সমুদ্রে সহ্য করতে পারত না, যেই কোরআন আল্লাহর সৃষ্টি কেউ সহ্য করার ক্ষমতা রাখে না, সেই কোরআন ছিল আমার নবীর সিনায়। আর আমার নবীর সিনায় কোরআন থাকার কারণে কোরআনের সেই তাজাল্লি আমার নবী হজম করেছেন, আমার নবী সহ্য করে বান্দাদের জন্য, উম্মতের জন্য সহজ করে দিয়েছেন। এই জন্য দেখা যায় 6 বছরের 7 বছরের বাচ্চার সিনার ভিতরেও 30 পারা কোরআন ঢুকতে পারে। আর জোরে কোন সুবহানাল্লাহ। আর রহমান, একটু তেলাওয়াত করলে দুশিব। আল্লামাল কুরআন খালাকাল ইনসানা আল্লামাহুল বায়ান। الشمس والقمر بحسبان والنجم والشجر يسجدان والسماء رفعها ووضع الميزان ألا تطغوا في الميزان